হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথমে এই যে চিড়ে আমরা ভালো করে ঝেড়ে খুঁটে নেব। এভাবে কখনো চিড়ে কি কেউ খেয়েছেন? কমেন্টে আমাকে জানাবেন। এভাবে একবার চিড়ে বানিয়ে দেখুন। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে হবে, ভালো করে ফুটন্ত গরম হতে হবে। এরপরে আমরা এখানে এই যে একটু ছেড়ে দেখব, ছেড়ে যদি এরকম ফুলে যায় তখন আমরা তুলে নেব। এইভাবেই দেখতে হবে যে তেলটা পারফেক্ট হয়েছে কিনা। আজকে আপনাদের সাথে সহজ এবং খুবই মজাদার, টেস্টি এবং বাচ্চাদের জন্য খুবই লোভনীয় একটি খাবার তৈরি করে দেখাবো, যা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে। বাসায় চিড়ে থাকলে এখনই বানিয়ে দেখুন, খুবই মজাদার আর খুবই টেস্টি। প্রথমে চিড়েটা যেরকম তেলের ভিতর ভালো করে ভেজে নিতে হবে, একদম ফুলে দেখবেন মুড়ির মতো হয়ে যাবে। আর টেস্টটা খুবই দারুণ, এভাবেও চিড়ে খেতে খুবই মজা লাগে। চিড়েটা এভাবে ভেজে নেব, সবগুলো চিড়ে আমরা এভাবে ভেজে উঠিয়ে নেব। এরপরে এই যে গুড় আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং গুড়ে 3টি উপাদান থাকে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী গুড়। সেই গুড়টা নিয়েছি এখানে। এই গুড়ের ভিতরে গুড়টা যখন একটু লম্বা লম্বা দানা দানা হবে, লম্বা লম্বা তারের মতো হবে, তখন এই গুড়টা ভিতর আমরা চিড়েগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার গুড়টা সুন্দরভাবে হয়ে আসছে। এবার এর ভিতরে আমরা একটু আঠালো বেশি হওয়ার জন্য একটু চিনি দিতে পারি, আর না দিলেও সমস্যা নেই। আমি একটু চিনি দেব যাতে একটু আঠালো ভাবটা হয়, অল্প একটু চিনি দিয়েছি। এরপরে এটাকে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব, কালারটা আরও সুন্দর চলে আসবে, গাঢ় আর একটু আঠালো বেশি হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, যেটা টিপ সহকারে অনেক রেসিপি পেয়ে যাবেন। একবার ঘুরে আসবেন। এবার আমরা এখানে চিড়েগুলো দিয়ে দিয়েছি। চিড়েগুলো দিয়ে আমরা সুন্দর করে চিড়ের গায়ে আমরা যে চিনি আর যে গুড়ের প্রলেপটা সেটা সুন্দর করে গায়ে লাগিয়ে নেব। এটা খেতে কি যে সুন্দর, যদি আপনি এভাবেও রেখে দেন খুবই টেস্ট লাগে। তবে আমি আপনাদের 2 রকম পদ্ধতি দেখিয়ে দেব, যেটা খুশি আপনারা করে নিতে পারেন। খুবই সহজ, আর এরকম ঝরঝরে করে রেখে দিলেও খুবই মজা লাগে খেতে। আর বাচ্চারা তো খুবই মজা করে খায়, একদম আপনি ঘরে রাখার সাথে সাথেই দেখবেন বয়াম শেষ হয়ে যাবে। বড়রাও খুব পছন্দ করে। এগুলো তো এখন পাওয়াই যায় না, এখন অলৌকিক হয়ে গেছে। এখন আগে সবাই রস কাটতো এবং সেই রসে যে গুড় বানানো হতো সেই তাপালের ভিতরে এরকম দিয়ে চিড়ে দিয়ে হতো, মুড়ি দেওয়া হতো, দিয়ে এরকম মুড়কি তৈরি করা হতো। এরপর এরকম মাখায়ে রেখে দেওয়া হতো বয়ামে, সবাই মজা করে খেতাম। সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে এইভাবে একদম দলা পাকিয়ে নিতে হবে। অনেকটাই গরম, আমি ধরতে পাচ্ছি না, তাই দলা পাকাতে পাচ্ছি না। দেখায় দিচ্ছি আপনাদের একটি তৈরি করে। এইভাবে আপনারা এই যে বল তৈরি করে নেবেন। দেখুন এই যে এইভাবে মানে যখন এটা এখন তো যেহেতু গরম, এজন্য দলা কমবাচ্ছে, এরপর আস্তে আস্তে আরও বেশি শক্ত হয়ে যাবে। এইভাবে বল করে নিতে হবে গোল গোল করে। এছাড়াও আপনারা যদি হাতে বল করতে কষ্ট হয়, অনেক সময় হিট থাকে, এই সহজ পদ্ধতি এই যে এরকম আপনারা ঢেলে নেবেন পাত্রে ঢেলে নিয়ে এবার এখানে যে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একদম বসিয়ে নিতে হবে চারপাশে সুন্দর করে। আমার চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে চেপে চারপাশে সুন্দর করে বসিয়ে নিতে হবে।
যত সুন্দর করে বসানো হবে তত কিন্তু সুন্দর হবে। এরপরে এখানে এখন অবশ্য গরম অবস্থায় কাটলে কিন্তু নরম থাকবে, এজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে কাটতে হবে, কেটে একদম বিস্কুটের মতো সাইজ করে নিতে হবে। এভাবে দিয়ে আবার আড়ে এভাবে কাটতে হবে। এভাবে কেটে সুন্দর করে পিস পিস করে নিতে হবে। আর এভাবে একবার বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।